নির্বাচন ঘিরে কাছাড় জেলায় সর্বাত্মক প্রস্তুতি, কড়া নিরাপত্তা বলয়ে ভোট গ্রহণ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কাছাড়ের জেলাশাসক আয়ুষ গর্গ জানান, জেলার মোট 1732টি পোলিং স্টেশন জুড়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যেই মাঠে নামানো হয়েছে বিশাল কর্মী বাহিনী। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রায় 13,000 কর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রায় 9,000 নির্বাচন কর্মী এবং 4,000 পুলিশ কর্মী। পাশাপাশি অতিরিক্তভাবে আরও 2,000 কর্মী রিজার্ভে রাখা হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এছাড়াও নির্বাচন প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করতে জোনাল অফিসার ও সেক্টর অফিসারদের নিযুক্ত করা হয়েছে। আলাদা হিসাব অনুযায়ী প্রায় 11,000 সিভিলিয়ান কর্মী এবং 5,000 পুলিশ কর্মী মিলিয়ে সর্বমোট 16,000 কর্মী এই বিশাল নির্বাচন প্রক্রিয়াকে সফলভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুত রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, জেলার 11,732টি পোলিং স্টেশনের মধ্যে 400টি সম্পূর্ণ মহিলা পরিচালিত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, যা নারী অংশগ্রহণের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ করে সীমান্ত সংলগ্ন সংবেদনশীল এলাকাগুলোতে কড়া নজরদারি ও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসন বিশেষ সতর্ক রয়েছে। हमारे यहाँ पे 1732 पोलिंग स्टेशन है और उन 1732 पोलिंग स्टेशन में टोटल 9,000 सिविलियन ऑफिसर्स का डिप्लॉयमेंट है, इंक्लूडिंग रिजर्व्स, एंड ओवर एंड अबव 9,000 अराउंड 4,000 पुलिसमैन का डिप्लॉयमेंट है, इंक्लूडिंग रिजर्व्स। तो 13,000 एक्टिव ड्यूटी पर्सनल है एंड प्लस एक 10% और रिजर्व बफर रखा गया है। सो टोटल अराउंड 15,000 के करीब हमारा डिप्लॉयमेंट बनता है, इंक्लूडिंग सिविलियन एंड पुलिस ऑफिसर्स। And additionally we have around 2 companies of CAPF which will be as our striking force, तो वहाँ पे striking force भी रहेगा। and over and above that we have zonal officers, sector officers। तो कुल मिला के हमारा जो पर्सनल का हिसाब है that is around 16,000, out of which 5,000 are policemen and 11,000 are civilian personnel। सेटिंग ऑफिसर्स बहुत ज़्यादा जी। सो इस बार हम लोगों ने ECI से डिस्कशन करके, सो दिस वाज ECI सजेशन आल्सो एंड समथिंग व्हिच वी वांटेड टू डू एट द डिस्ट्रिक्ट लेवल। सो आउट ऑफ 1732 पोलिंग स्टेशंस देयर आर 400 पोलिंग स्टेशन व्हिच आर ऑल वुमेन लेड पोलिंग स्टेशन। तो वहाँ पे पोलिंग, प्रिजाइडिंग, P1, P2, P3 सब लोग जो हैं दे आर आवर फीमेल ऑफिसर्स एंड वी हैव टेकन केयर दैट नेसेसरी लॉजिस्टिक्स आर प्रोवाइडेड फॉर देम। एंड दिस टाइम इन कछार दिस इज हैपनिंग फॉर द फर्स्ट टाइम। We are dispatching all the polling parties on one given day, that is today. So historically यहाँ पे 2 या 3 दिन में split होके होता आया है, but this time since it always involves a security risk, so we thought that let us do it on one day. Of course, without exception. So we are expecting by 2:30 this should wrap up from this side, and the polling party should be there at their respective venue by 6 PM latest. लगे हैं कि असम और मणिपुर और भी बॉर्डर एरिया है असम और वहाँ पे क्या सोच रहा है आपने वहाँ पे? जी, सो हमारा जो सिक्योरिटी डिप्लॉयमेंट प्लान होता है, सो सिक्योरिटी डिप्लॉयमेंट प्लान में वी टेक नेसेसरी केयर एंड ऑल द बॉर्डर एरियाज वी टेंड टू प्रोवाइड एन एक्स्ट्रा अमाउंट ऑफ फोर्स देयर। सो वी हैव डिप्लॉयड CAPF पुलिस पर्सनल in almost 530 of our polling locations out of 900. So this especially covers जो आपने अभी border areas बताए हैं, मणिपुर border बताया है, all these areas have been taken care of। ठीक है। বুধবার থেকেই দূরবর্তী পোলিং স্টেশনগুলোর উদ্দেশ্যে নির্বাচন কর্মীদের পাঠানো শুরু হয়েছে, যাতে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন চলাকালীন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা বেআইনি কাজ করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই প্রসঙ্গে কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া জেলার ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ভয়মুক্ত ও নিরপেক্ষ পরিবেশে সকলে এগিয়ে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। সব মিলিয়ে প্রশাসনের এই বিস্তৃত প্রস্তুতি এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কাছাড় জেলায় একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। যদি আমি কিবা প্রত্যক্ষ কৰোঁ, প্ৰিজাইডিং অফিচাৰ বা যদি কোনোবা অফিচাৰে বা কোনোবা কৰ্তৃপক্ষই গম পায়, আইনী প্ৰক্ৰিয়া আমি ল'ম আৰু বিহিত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। মানে কোনটো ডিপাৰ্টমেণ্ট ৰাখিছিলে আপোনাৰ কাষত, মানে বিভিন্ন ধৰণৰ CFF এজেঞ্চিজ আছে, মই সেইটো নকওঁ আপোনাৰ কাৰ কাৰ আছে, কিন্তু আমাৰ ওচৰত চাফিচিয়েণ্ট ফ'ৰ্চ আছে আৰু আমি নিয়োজিত কৰিছোঁ, অলৰেডি বেলেগ বেলেগ জেগাত ডেপ্লয় কৰিছোঁ আৰু সুৰক্ষা ব্যৱস্থা চব ঠিক ঠাক আছে। ৰাইজক কি ক'ব মানে আমি আহ্বান জনাম যে সকলো ওলাই আহক, নিৰ্ভয় হৈ নিৰপেক্ষ তেওঁলোকৰ নিজৰ মতে ভোট দিয়ক। মানে ৰাইজক নিৰ্ভয়ে আহি পেলাই সকলোৱে কোনো ধৰণৰ ইণ্টিমিডেশ্যন নোহোৱাকৈ যাতে চবেই আহি পেলাই ভোট দিব পাৰে। বৰ্ডাৰ এৰিয়া আছিলে, অসম মণিপুৰ সীমান্ত আছিলে, ভাৰত বাংলাদেশ সীমান্ত আছিলে, সেইটো আপোনাৰ কি সফলতাৰে আছে, কি আছে? সকলো জেগাতে আমি ছিকিউৰিটি এজেঞ্চিজ আমি অলৰেডি থৈছোঁ আৰু বিহিত ব্যৱস্থা লৈছোঁ। আমি সুৰক্ষা ব্যৱস্থা কটকটীয়া কৰি ৰাখিছোঁ। থেংক ইউ।